নামাজ শিক্ষা বই জঙ্গি বই। আর কয়েকদিন আগে নাম তার হাজী সেলিম। ওটা যদি হাজী সেলিম হয়তো পাজি সেলিম কোনটা? এ কথা কয় না কেন? আপনারা দেখেন না এক মন্ত্রীর অবস্থা, এ কথা কয় না কেন? হক কথা বলতে হবে, এটা ওপেন সিক্রেট। সরকার মহোদয় তার বিরুদ্ধে, কথা কয় না কেন? ও জিলাপিওয়ালা দোকানদারের জমিও ছাড়ে নাই, এত মন্ত্রীর পাওয়ার আছে না নাই? তার নাম, সন্তানের নাম কি? ইরফান। তার সন্তানের ঘর, একজন মন্ত্রীর মানে এমপি মন্ত্রীর সন্তানের ঘরের মধ্যে পাওয়া যায় অস্ত্র, রিভলভার, ওয়েস্টার্ন গান, বিদেশি পিস্তল পাওয়া যায়, মদ পাওয়া যায়, গাঞ্জা পাওয়া যায়, বিদেশি মদ পাওয়া যায়, আর ওয়াকি টকি পাওয়া যায়। সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত করে। ওদের ওই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ, জঙ্গিবাদের কার্যকলাপ পরিচালনা করার জন্য আজ পর্যন্ত কোনো পত্রিকাতে দেখেছেন যে ইরফান অমক মন্ত্রীর অমক এটা জঙ্গিবাদের কাজ করেছে? এটা লিখছে কোন পত্রিকা? কথা বলে। তাহলে বলতে হবে ওটা জঙ্গি কাজ না। ওয়াকিটকি থাকা, স্ট্যান্ড গান থাকা, মদ গাঞ্জা বাড়ির মধ্যে থাকা, এটা হলো আত্মশুদ্ধির সরঞ্জাম। এ কথা কয় না কেন ভাই? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? জোরে কোন নাউজুবিল্লাহ। ও আপনার ঘরের ভিতরে যদি কোনো কিছু, আপনি পাওয়ারে আছেন তো, আপনার ঘরের ভিতরে কোনো কিছু পাওয়া গেলে তখন সেটা আপনি আর চুপ থাকবেন, আত্মশুদ্ধির সরঞ্জাম হবে তখন না। আর আমরা হুজুররা হক কথা কইলে, নামাজ শিক্ষার বয়ে মসজিদ ঘরে আমার নিজের ঘরের মধ্যে থাকলে তখন আমি হুজুর হয়ে যাব জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হুজুর। এ কথা কয় না কেন? আরব দেশের যে অবস্থা ছিল, রাসূল হক কথা বলতেন। বিধবা নারীর, একজন নারীকে ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিয়ে খেলার ছলে টেনে নিয়ে যাওয়া হতো। নারী বিবাহকে সন্তান হয়ে তার মাকে বিয়ে করতো। জোরে কর নাউজুবিল্লাহ। যেই সমাজে নারীর চরিত্রের কোনো দাম ছিল না, খেলার ছলে গরু ছাগলের মতো মানুষ বিক্রি হতো, নারী বিক্রি হয়ে যেত। আর সেই সমাজে রাসূল আদর্শের কথা বলে যখন আদর্শ প্রচার করতে চাইলেন, তখন আতে ঘা লাগলো আবু জেহেলের। যেমন আজ এই সমাজের মাঝে যখন আলা আলাহুল খলক আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা হবে, হক কথা বলবো, বাতিলের বিরুদ্ধে লড়াই করব, তখন আবু জেহেলের প্রেতাত্মার এক পক্ষে তারা এই হকপন্থী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদের কথাগুলো মেনে নিতে পারে না। তারা একই রকম কার্যক্রম চালাচ্ছে। কথা কয় না? বলে কথা বলেন ঠিক কিনা? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি কি কাউকে গালি দিয়েছি? পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, পরিবেশটা সুন্দর আমার ভাইরা। তারপরে কিছু লোক বলবে যে হ্যাঁ, একজন এই হুজুর খালি হক কথা কয়, আমার ভাইরা পত্রিকাতে আসবে, আমরা কি সেটা বলতে পারবো না? আজ এরকম লোক আছে, ভালো মানুষগুলো মক্কা থেকে যেমন বিতাড়িত হয়ে মদিনায় চলে গিয়েছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ফলো করার কারণে, আজ দ্বীনের প্রচার করার কারণে অনেক মানুষগুলো ঘরে নিজের এলাকায় থাকতে পারে না, হিজরত করে আত্মগোপন করে অন্য এলাকায় থাকতে হচ্ছে, অথবা জেলের ঘানি টানতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন, আসছে না নাই? আমার ভাইয়েরা, উহুদ যুদ্ধের ময়দানে রাসূলের দাঁত যখন ভেঙে দেওয়া হয়েছে, রাসূলের মাথার মধ্যে যখন তীর ঢুকে গেছে, লোহার শিক ঢুকে গেছে, রাসূল তখন উহুদ পাহাড়ের উপরে উঠেছে। আবু বকর, ওমর, ওসমান তিনজন সাহাবী দাঁড়িয়ে আছেন। পাহাড় থরথর করে কাঁপে। রাসূলের মুখ থেকে, দাঁত থেকে যখন রক্ত পড়ে, সেই রক্তগুলো রাসূল মুখের মধ্যে থেকে শরীরের মধ্যে মাখায় দেন, আর আফসোস করে বলে, যে এলাকার মানুষগুলো যেই জাতির নবীকে চিনল না, যেই জাতি নবীকে ভালোবাসতো না, নবীকে বুঝতো না, নবীর রক্ত ঝরিয়েছে, ওই জাতির কোনোদিন কপাল ভালো হতে পারে না। ওই জাতির পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জাতির জন্য কোনোদিন রহমত নাজিল হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজও যেই দেশের মানুষগুলো এই সমাজের মধ্যে বসবাস করে, আর ভালো মানুষগুলো যেই সময়ে হক কথা বলার কারণে জেলের মধ্যে থাকে, আর শত সহস্র খুনের আসামি বেকসুর খালাস পায়, এই দুনিয়াতে কখনো, এই জমিনে, এই বাংলাদেশে কখনো আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে পারে না। জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একটা সময় অবস্থান করছি, যেই সময়ে কুরআনুল কারীম নামাজ শিক্ষার বই, বুখারী শরীফ, ফাজালে আমল, তাবলীগের বই হয় জঙ্গির বই। কথা কয় না? জোরে কথা বলেন।
এই জন্য আপনাদের সজাগ হওয়ার জন্য বলছি। কিন্তু রাসূলের আদর্শ কেমন ছিল দেখেন। রাসূলের আদর্শ, কেউ যদি বলে সিলে কান নিয়ে গেছে, রাসূল কান সিলেট নিয়ে কি দৌড়াতেন? না, আগে কানে হাত দিতেন যে আমার কানটা আছে কিনা। কথা কয় না কেন? এটা একটা এক্সাম্পল, একটা মিসাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিল একটু খেয়াল করেন আমার ভাইয়েরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা আদর্শের কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষের জন্য আদর্শ ছিলেন। রাসূল ছোট ছোট বাচ্চাদেরকে পাইলে চুমু খাইতেন, আদর করতেন, বুকে জড়িয়ে নিতেন। হাসান হোসেনকে কি পরিমাণ ভালোবাসতেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি বলছিলাম যে কথাটা উসওয়াতুন হাসানা, কি বলছিলাম মনে আছে আপনাদের? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার কথা ছিল, আমার টার্গেটটা এইটা, মূল থেকে কিন্তু ফেরা যাবে না, মূলে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে পেয়েছে, হুসাইনকে জড়িয়ে ধরে ললাটে, ঠোঁটে, কপালে কত জায়গায় চুমু খায়। এই দৃশ্য না দেখে একজন সাহাবী বলে, হুজুর আমার 6 থেকে 7টা বাচ্চা, আমি কোনোদিনও তাদের কোলেও নেই না, তাদেরকে চুমু খাওয়া তো দূরে থাক, আমি একটু আদরও। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী রে, তুমি এমন কি কথা বললে? তুমি তোমার সন্তানকে ভালোবাসো না, আদর করো না, চুমু দাও না। তোমার অন্তরের মধ্যে, দিলের মাঝে যদি আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত ঢেলে না দেয়, রকম ঢেলে না দেয়, তাহলে আমি কি করতে পারি? আমি তো কিছুই করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, বিশ্বনবী ছিলেন ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চাদের জন্য আদর্শ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর নানা নাতির মধ্যে সম্পর্ক ছিল। আমার নবীজি স্বামীর দিক থেকে কথা বলতে গেলে অনেকগুলো কথা আসবে। আমার নবী ছিলেন আদর্শবান একজন স্বামী, আমার নবী ছিলেন আদর্শবান একজন পিতা, আমার নবী ছিলেন আদর্শবান একজন নানা। জোরে বলেন ঠিক কিনা? আজকের নানা আছে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নানা ছিলেন আমার ভাইরা একটু খেয়াল করে শোনেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরতে হুসাইন ডেকে ডেকে বলছেন, নানা রে, ওরে নানাজি, আজকে তোমার সঙ্গে আমার কিছু কথা হবে। আজকে তুমি বড় না আমি বড়, সেইটার আজকে প্রমাণ হবে। জোরে কোন মারহাবা। হুসাইন বলছে, বলো। হযরত রাসূল বলেন, আপনাদের অনেকের জানা ঘটনাগুলো জানা, আজকে রাসূলের আদর্শের কথাগুলো বলতে উপস্থাপন করি। এবার হুসাইন বলতেছে, নানাজি বলেন তো আপনার বাবার নাম কি? আমার বিশ্বনবী বললেন, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত হুসাইন বলেন, নানা রে, আপনার বাবা আব্দুল্লাহকে কয়জন চেনে? আর আপনি কি চেনেন আমার বাবাকে? আমার বাবার নামটা কি আপনি কি জানেন? আমার বাবা কোনো সাধারণ কোনো ব্যক্তি নয়, আমার বাবা হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি আপনি কি আমার মায়ের চেনেন? আপনার মায়ের নাম কি? বলে আমেনা। আপনার মায়ের আগেও কিছু নাই, পিছেও আপনার মায়ের সামনেও কিছু নাই, শেষেও কিছু নাই, কয়জনে চেনে? কিন্তু আপনি কি আমার মারে চেনেন? আমার মা তো সেই মা, যেই মা জান্নাতের মহিলাদের সর্দারিনী, জান্নাতের মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার নানা রে, আপনার একটু নানার কথাগুলো আপনি সুন্দর করে বলেন। আপনার নানার পরিচয়টা কি? বলে আমার নানার নাম হলো ওয়াহাব জুহরি। আমার নানাকে, আপনার নানাকে কয়জন মানুষ চেনে? ও আমার নানা, আপনি কি চেনেন আমার নানাকে? আমার নানা তো সাধারণ করে মানুষ নয়, আমার নানার জন্য গোটা দুনিয়া পাগল। রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছে, হযরতে রাসূল হযরতে হুসাইনকে জড়িয়ে দিয়েছেন আর তার ঠোঁটের উপরে চুমু খায়, গলার মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়, মুখের মধ্যে কপালে চুমু খেয়েছেন। এইটা হলো আমার রাসূল। এমন নানা ছিলেন, আদর্শবান একজন নানা ছিলেন আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু এখানে শেষ নয়, আমার রাসূল কেমন রাষ্ট্রনায়ক ছিলেন। আমার রাসূল এমন রাষ্ট্রনায়ক ছিলেন, আজকে যদি রাষ্ট্রনায়ক পাওয়া যায়, আপনার যদি কোনো অসুবিধা হয়, আপনার স্ত্রী দেখবেন প্রেগন্যান্সি, পেটের মধ্যে বাচ্চা আছে, রাস্তায় নিয়ে আপনি হাসপাতালে নিয়ে যাবেন, দেখবেন কোনো এমপি অথবা মন্ত্রীর গাড়ি যদি আসে, ওই রকম অ্যাম্বুলেন্স দাঁড় করে রেখে এমপির গাড়িকে আগে বাড়ানোর জন্য বলে। জোরে বলেন আছে না নাই? কিন্তু আমার রাসূল কেমন রাষ্ট্রনায়ক খেয়াল করেন। বিশ্বনবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রাষ্ট্রনায়ক। হযরত রাসূলের একদিনের কথা বলি আমি, কয়টা কথা বলবো আমি, অল্প সময়ের মাঝে বিদায় হতে চাই, আপনাদের ধৈর্য যদি গড়াবো না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে সালাম দিয়েছেন। হযরত রাসূল সুন্দর করে সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালামটা নিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে যখন সালাম দিয়েছে, হযরত রাসূলের ঠোঁট থেকে কথাগুলো বের হয় না। হযরত আবু হুরায়রার কাছে এসে দেখেন রাসূলের ঠোঁট নড়তেছে, কিন্তু হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে করে কথা বলতে পারে না, রাসূল জোরে আওয়াজ দিতে পারতেছে না। রাসূলের কাছে এসে খবর নিলেন ৩-৪ দিন থেকে রাসূল খায় না, রাসূলের পেটের মধ্যে ৩-৪ দিনের হলো খাবার নাই। খাবার যখন নাই, হযরত রাসূল সেই দিন দুপুরবেলা বাইতুল মালের সব সম্পত্তিগুলো মানুষের মাঝে পৌঁছায় দিয়েছেন। আর রাসূল সেই দিন সুন্দর করে যাকাতের মালগুলো সব বন্টন করে মানুষের মাঝে বিতরণ করেছেন। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, রাত হয়ে গেছে, এশার নামাজ পড়ে মসজিদে নববীতে পড়েছেন। এশার নামাজ শেষ করার পরে হযরত রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে গেছেন। আর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলছেন, আয়েশা রে, ঘরের মধ্যে কিছু কি আছে? আজকে বড় পরিশ্রম হয়েছে, আমাকে একটু খাবার দিয়ে দাও, আমার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা লেগেছে। সঙ্গে সঙ্গে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি হুজুর গো, আমার ঘরের মধ্যে শুধু জমজম কূপের পানি ছাড়া আর কোনো খাবার ঘরের মধ্যে নাই। এইটা হলো রাসূলের আদর্শ। আল্লাহর নবী বলেন, যদি কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধান হয়ে যায়, একজন এমপি হয়, মন্ত্রী হয়, জনমানুষের কল্যাণের কাজ করার জন্য যদি দায়িত্ব পায়, তাহলে তার জন্য সে একটা গাড়ি ব্যবহার করতে পারে, তার বাড়িতে খাবারের জন্য খাবার নিতে পারে। কিন্তু তার প্রয়োজনের চাইতে অতিরিক্ত যদি 100 চাউল চুরি করে, ওই ব্যক্তি কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, সেই দিন সে চোরের লাইনে তার দাঁড়াতে হবে, চোরের খাতায় তার নামটা চলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। ও আমার ভাইয়ের, আমার রাসূল কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন, একটা আদর্শের কথা আর একটা আদর্শের কথা বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী ছিলেন, নাম তার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসেছেন। ওমর ফারুক দেখলেন রাসূল দুপুরবেলা একটু আরাম ফরমাইতেছিলেন, আরাম করতেছিলেন খাটিয়ার উপরে। খাটের উপরে যখন রাসূল আরাম করেন, আর রাসূলের খেজুর পাতার বুনানো সে রশি দিয়া খাট বানানো আছে, আল্লাহর নবী সেই খাটের মধ্যে শুয়ে আছেন। শুয়ে থাকার পরে হযরতে ওমর কাছে এসে দেখেন, রাসূলের পিঠের দিকে তাকায় দেখেন, পিঠের মধ্যে রাসূলের খেজুর পাতার রশিগুলো, দাগগুলো বসে পড়েছে। যখন দাগগুলো বসে গেছে, ওমর ফারুকের আর সহ্য হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা সুন্দর বিছানার ব্যবস্থা করব, একটু তোষকের ব্যবস্থা করব। আজকে কাফের বেঈমানরা এই দুনিয়া আরাম করে গেল, আর আপনি বিশ্ব নবী হয়ে এত কষ্ট করেন, আমার কলিজা তোমার না, আমার কলিজার মধ্যে সয় না। আমার রাসূল তখন বললেন, ওমর রে, আমি তো দুনিয়াতে আরাম করার জন্য আসি। ওরে ওমর, আমি এখনো যদি হুকুম করি ওই উহুদ পাহাড় তুই সোনা হয়ে যা, তাহলে উহুদ পাহাড় আমার জন্য সোনা হয়ে যাবে। কিন্তু আমি দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই, আমি তো পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্য আসছি। আমি জাহান্নামের পথের যাত্রীদেরকে জান্নাত দেখানোর জন্য এসেছি। আমি অধিকার বঞ্চিত মানুষগুলোকে, নির্যাতিত মাজলুম মানুষদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এসেছি। আমি সাদা এবং কালোর ব্যবধান দূর করার জন্য আসছি। আমি রাহমাতাল লিল আলামিন, আমি দুনিয়ার জিন্দেগিতে আরাম করার জন্য তো আসি নাই রে ওমর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই রাসূলকে যদি কেউ গালি দেয়, সেই রাসূলকে কেউ যদি কটাক্ষ করে, এই বাংলার জমিনে হোক আর পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই নবীর সম্মানকে সমুন্নত রাখতে রক্তের ফোঁটা একটা একটা করে আল্লাহর জমিনে বিসর্জন দেব। কারা কারা দোকান হাত আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআন
হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমার ভাইরা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দেয় আমরা কি মানবো? কথা বলেন, আপনারা কি মানবেন?